সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা কোনো চাকরি রিলেটেড কথা বলবো না, ঠিক আছে? আজকে আমরা এখানে ত্রিপুরা ক্যাবিনেট মিনিস্টার এবং যে কন্ট্রাকচুয়াল চাকরি রয়েছে ত্রিপুরার মধ্যে, কন্ট্রাকচুয়াল চাকরি, এমএলএ, মিনিস্টার্স, ওদের স্যালারি এবং ডিফারেন্স বিটুইন বোথ অফ দেম আজকে আমরা ডিসকাশন করব, ঠিক আছে? তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, বিশেষ করে যারা তোমাদের কন্ট্রাকচুয়াল চাকরি করছো তোমাদের জন্য এই বিষয়টা জানা প্রয়োজন। এবং তৎসঙ্গে অনেকগুলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েকশন তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে, যেগুলো থেকে তোমরা মিনিস্টার্সের স্যালারি, ওদের বেনিফিটস, পেনশন সবগুলা তোমরা এই ভিডিওতে আজকে জেনে যেতে পারবে, ঠিক আছে? কারণ ত্রিপুরা রাজ্যে আজকাল যে চাকরিগুলো হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের এখানে কন্ট্রাক্ট বেসিস হচ্ছে। তো ডিফারেন্স বিটুইন বোথ অফ দ্যাম মানে কন্ট্রাকচুয়াল এবং এমএলএ, মিনিস্টার্স, ওদের স্যালারি, বেসিক ডিফারেন্স আজকের এই ভিডিওতে আলোচনা করব। সঙ্গে একটি ছোট্ট আপডেট তোমাদের জন্য রয়েছে। তোমরা যারা ত্রিপুরা রাজ্যে আগামী দিনে ফরেস্ট গার্ড, এলডিসি, তারপর গ্রুপ ডি, স্পেশাল এক্সিকিউটিভ, আরও অন্যান্য এক্সামস ত্রিপুরাতে এই বছর হতে চলেছে, যেগুলো পার্মানেন্ট রয়েছে, ঠিক আছে? তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের পোস্ট যেন ওইটার মধ্যে মেবি এখানে টেম্পোরারি পোস্ট লেখা রয়েছিল, ঠিক আছে? ওইটা একবার চেক আউট করে নেবে। তো ওই এক্সামসগুলোর জন্য যদি কারো কোনো নোটসের প্রয়োজন পড়ে থাকে, প্রিমিয়াম নোটসের কথা বলছি, তাহলে তোমরা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার রয়েছে সেটা তোমাদের 9485334006। এই নাম্বারে যদি যোগাযোগ করো তাহলে তোমরা অল্প সময়ের মধ্যে মানে আমাদের কাছ থেকে অল্প টাকার মাধ্যমে ওই প্রিমিয়াম নোটসগুলো কালেক্ট করে নিতে পারবে, যেগুলো তোমাদের এক্সামসের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তোমরা অ্যাটলিস্ট ডেমো চেক করতে পারো, যদি ভালো লাগে। মেসেজ করলেই যে তোমাদের নিতে হবে সেটা নয়, তোমরা চেক আউট করবে তারপর নেবে, ঠিক আছে? তো আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে। অনেকে মনে এই ডাউটটাও থাকতে পারে যে কেন আমরা প্রিমিয়াম নোটস নেব। ত্রিপুরা রাজ্যে যারা এক্সাম দিয়েছো এক দুবার, তোমরা জানো যে এই যে ত্রিপুরা রাজ্যে পার্মানেন্ট চাকরিগুলোর মধ্যে কম্পিটিশন লেভেলটা কতখানা। পার্মানেন্ট বাদই দেও, তোমরা যে ত্রিপুরা রাজ্যের সফটওয়্যারের মাধ্যমে যে এক্সামস হয় ওইগুলোর মধ্যে এই কম্পিটিশন অনেক হাই থাকে। তো সেই অনুসারে যদি প্রিপারেশন না থাকে তোমাদের এখানে এক্সাম ক্লিয়ার করা সম্ভব হবে না, ঠিক আছে? তো এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে যদি নোটস লাগে। তৎসঙ্গে আমাদের চ্যানেলেও আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি সিলেবাস ওয়াইজ, এবং সেই ক্লাসগুলোর পিডিএফ আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে ওই ক্লাসগুলার, সেগুলো যদি তোমাদের প্রয়োজন আমাদের নিচে ডেসক্রিপশন থেকে ওই প্ল্যাটফর্মগুলো জয়েন করে নেবে, তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? তো সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময়ে তোমাদেরকে বলে দেব। আচ্ছা, এখানে সবার প্রথমে একটি ইনফরমেশন দিয়ে দিই। তোমরা জানো যে সিজেপি, ককরোচ জনতা পার্টি যে রয়েছে, সেটা যন্তর মন্তর নেশন ওয়াইডই প্রটেস্ট চলছিল, বিশেষ করে দিল্লিতে যন্তর মন্তরের মধ্যে। তো অনেক কিছু হয়েছে, স্টুডেন্ট, তারপর পুলিশ, দিল্লি পুলিশের মধ্যে অনেক কিছু হয়েছে, সেটা তোমরা সকলেই জানো। ফাইনালি যে ওদের ডিমান্ড ছিল ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, সেটা ফাইনালি হয়ে গিয়েছে। তোমরা ওইটার নিউজ অলরেডি হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখে নিয়েছো। এখন আমাদের যে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার, ওনার নাম তোমরা কি জানো কে হয়েছে? ঠিক আছে, যদি জানো তাহলে কমেন্টে ইয়েস বলবে, ঠিক আছে? সেখানে ইয়েস বল তিনি। আচ্ছা, আমিই বলে দিই, প্রহ্লাদ যোশী হচ্ছে নতুন ইউনিয়ন এডুকেশন মিনিস্টার,
ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য একটি ইনফরমেশন। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট। চিফ মিনিস্টারকে প্রফেসর ডক্টর মানিক শাহ তোমরা জানো। চিফ মিনিস্টার অফ ত্রিপুরা কোথা থেকে বিলং করেন? ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি থেকে সিন্স 2022। ওনার যে পোর্টফোলিওস কী হুম ওনার কাছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স, পাবলিক পিডাব্লিউডি ওনার কাছে, অল ডিপার্টমেন্ট নট অ্যালোটেড টু দ্য এনি আদার মিনিস্টার্স ওনার কাছে, যদি ওদের বাকি যেগুলো অন্য মিনিস্টার্সের কাছে নেই সবগুলো ওনার কাছে। কনস্টিটিউয়েন্সি হচ্ছে টাউন বরদৌলি থেকে উনি, এমএলএ সিন্স 26 জুন 2022 থেকে উনি, ঠিক আছে। তারপর ক্যাবিনেট কাউন্সিল ক্যাবিনেট মিনিস্টার্সের মধ্যে ওরা রয়েছেন রতনলাল নাথ, প্রসেনজিৎ সিং রয়, শান্তনা চাকমা, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রয়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, শুক্লাচরণ নটিয়া, অনিমেষ দেববর্মা, কিশোর বর্মন। ওদের পোর্টফোলিওস এখানে রয়েছে। রতনলাল নাথ জানান যে তোমরা পাওয়ার এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড ইলেকশন। প্রসেনজিৎ ফাইন্যান্স, প্ল্যানিং, তারপর ইনফরমেশন টেকনোলজি, সুশান্ত চৌধুরী ফুড, সিভিল, কনজিউমার এগুলা। তারপর তোমাদের টিঙ্কুরায় ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন অ্যান্ড লেবার, ওই ওদের এইগুলা ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। তো এইগুলো তোমরা সকলেই জানো। মেনলি হচ্ছে স্যালারি এবং অ্যালাউন্স যে রয়েছে, চিফ মিনিস্টারের স্যালারি হচ্ছে 97, ঠিক আছে, এবং 13 টোটাল অ্যাপ্রক্স 1,10,000। ডেপুটির হচ্ছে 1,08,000। ক্যাবিনেট মিনিস্টার, স্পিকার্স, লিডার অফ অপোজিশন ওদের হচ্ছে 1,07,000। ডেপুটি স্পিকারের হচ্ছে 94,000, ওনার এই অ্যালাউন্সটা নেই। তারপর তোমাদের এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, ওদের হচ্ছেন 1,05,000। এই হচ্ছে ওদের স্যালারি স্ট্রাকচার। এই যে আদার স্যালারি লিঙ্কেড অ্যালাউন্সেস, এখানে কনস্টিটিউয়েন্সি অ্যালাউন্স 21,000 পার মান্থ, এগুলো ডেইলি অ্যালাউন্সেস, ইন স্টেটের মধ্যে ডেইলি, আউটসাইড স্টেট, এবং ট্রাভেল অ্যালাউন্সেস 35 কিলোমিটার, রিভার্স করা হচ্ছে 24 কিলোমিটার থেকে, ঠিক আছে। এগুলো হচ্ছে আদার। পেনশন অ্যান্ড ফ্যামিলি বেনিফিটসের মধ্যে কী রয়েছে ওদের? এক্স এমএলএ বা এক্স মিনিস্টার পেনশনস হচ্ছে বিফোর 2019-এর আগের রেট 34,500 পার মান্থ, কিন্তু আফটার 2024-এর অ্যামেন্ডমেন্টের পরে এটা 66,000 হয়ে গিয়েছে শুধু পেনশন, ঠিক আছে। ওদের এবং ফ্যামিলি পেনশন 48,000 হয়ে গেছে অ্যামেন্ডমেন্টের পর, আগে 25,000 ছিল। স্যালারি অ্যালাউন্সেস এক্স চিফ মিনিস্টার আগে স্পেশাল যে অ্যালাউন্সেস 2,880 টাকা পার মান্থ ছিল, কিন্তু 24-এর পরে সেটা 6,000 হয়ে গিয়েছে, ঠিক আছে। কি স্ট্রাকচারাল চেঞ্জ এখানে? মিনিমাম সার্ভিস রিকোয়ার্ড অফ 4 years 6 months ফর পেনশন এলিজিবল হ্যাজ বিন রিমুভড। মানে 2024-এ যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল তার আগে এটা ছিল যে তোমাদের মিনিমাম এই পেনশনগুলোর জন্য 4 years 6 months হতে হবে, আদারওয়াইজ নট এলিজিবল, কিন্তু সেটাকে তোমাদের রিমুভ করা হয়েছে। পেনশন নাও ইভেন এ সিঙ্গেল ডে সার্ভিস যদি হয়ে থাকে, মানে এমএলএ বা মিনিস্টার্স ওরা পাবে। মানে তোমরা যদি ওরা যদি একদিনের জন্য পজিশন হোল্ড করে, তাহলে ওদের এই টোটাল সবগুলা পেনশনস ইনক্লুডিং ফ্যামিলি পেনশনস রয়েছে, ঠিক আছে। আদার বেনিফিটস অ্যান্ড অফিসিয়াল যে ওদের জন্য অফিসিয়াল রেসিডেন্স আছে, গভর্নমেন্ট বাংলো, স্টাফ সাপোর্ট আছে, পার্সোনাল স্টাফ ইনক্লুডিং প্রাইভেট সেক্রেটারি, টেলিফোন কমিউনিকেশন, অফিসিয়াল ভেহিকেল রয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট রয়েছে ইনক্লুডিং ডিপেন্ডেন্ট ওদের, তারপর সিকিউরিটি, এগুলা গভর্নমেন্ট সবগুলার এক্সপেন্সকে বহন করবে গভর্নমেন্ট, ট্যাক্স পেয়ারের পয়সাগুলো এখানে ব্যবহৃত হবে, ঠিক আছে। তোমরা সকলে এই ব্যাপারটা জানো। মেইন যে মুদ্রাটা আজকে, মানে মেইন যে তোমাদেরকে ডিফারেন্সটা বলবো, এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। অনেক সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এগুলা আসে, স্যালারি বাগেরা এগুলা আসে। কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট জব ভার্সেস ক্যাবিনেট মিনিস্টার্স বা তোমাদের এমএলএ, এগুলা ধরে নাও। এখানে আমরা ডিসকাস করব যে ত্রিপুরাতে যে ম্যাক্সিমাম চাকরিগুলো হয়
থ্রো সফট আর অন্যান্য যে এজেন্সিস রয়েছে ওইগুলোর মাধ্যমে। ওদের মধ্যে ডিফারেন্সটা আজকে এখানে ডিসকাস করব। যেটা বললাম আগে ছিল অ্যাটলিস্ট 4 ইয়ার 6 মান্থ অফিস হোল্ড করতে হবে, তাহলে ও পেনশন পাবে বা ফ্যামিলি পেনশন পাবে। কিন্তু নাও এ ডে সিঙ্গেল ডে যদি হোল্ড করেন তাহলে ওনারা ওই পেনশনসগুলো পেয়ে যাবেন। কিন্তু কন্ট্রাকচুয়াল চাকরির কি ফিক্সড টার্ম কন্ট্রাক্ট থাকবে, এঙ্গেজমেন্ট লেটার থাকবে, ইলেক্টেড এমএলএ অ্যাপয়েন্টেড টু কাউন্সিল অফ মিনিস্টার্স, মান্থলি পে। তোমাদের এখানে জেনারেলি লোয়ার, নো ফিক্সড অ্যালাউন্স স্ট্রাকচার, কোনো স্ট্রাকচার নেই কিন্তু এইটার, ঠিক আছে, ওইগুলোর কোনো স্ট্রাকচারাল সিস্টেমই নেই। কনসলিডেটেড পে থাকছে, জেনারেলি লোয়ার। ওদের কিন্তু রয়েছে 95,000 প্লাস 12,000 আদার সেলেস্টার্স মিনিস্টার্সের অ্যালাউন্সেস রয়েছে। পেনশন নট এন্টারটেন্ড। ত্রিপুরা HCS হেল্থ কন্ট্রাকচুয়াল সার্ভিস ডাজ নট হ্যাভ কনফার্ড রাইট টু গ্র্যাচুইটি অর পেনশন অ্যাবসেন্স রেগুলারাইজেশন, মানে ওদের কোনো ফ্যাসিলিটিসই নেই, নো পেনশন নো গ্র্যাচুইটিস। কিন্তু এদের ইভেন এ সিঙ্গেল ডে যদি অফিস হোল্ড করে থাকেন, এখানে পেনশন 66,000 পার মান্থ পাবেন, ইভেন ফর এ সিঙ্গেল ডে অফ সার্ভিস। আর ওরা যদি এখানে 10 বছরও করে তাহলে ওরা কি বিগ জিরো পাবে, আর ওরা 66,000 পাবে। ইনক্লুডিং ফ্যামিলি পেনশনও রয়েছে। ফ্যামিলি পেনশন নট অ্যাপ্লিকেবল, ওরা 48,000 এলিজিবল ফ্যামিলি পেনশন। ডিফারেন্স 0 অ্যান্ড এইদিকে 100, ঠিক আছে। জব সিকিউরিটি, কোনো জব সিকিউরিটি নেই, ক্যান বি টার্মিনেটেড পার কন্ট্রাক্ট টার্ম, এবং প্রোটেকশন অফ টেনুয়ার 0। ওদের যেটা বললাম তোমাদের প্রোটেক্ট ফ্রম অ্যাসেম্বলি টার্ম, রিমুভেল ইজ পলিটিক্যাল অর কনস্টিটিউশনাল প্রসেসে রিমুভ করা যায়, ঠিক আছে, কিন্তু এটা ম্যাক্সিমাম হয়ই না, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে এখানে 0, ওদের 100 পয়েন্ট যদি হিসাব করি। বাকি এগুলার জন্য কিছুই নেই, মানে কোনো কিছুই নেই। ওদের জন্য অফিসিয়াল রেসিডেন্স আছে, ভেহিকেল, স্টাফ, মেডিকেল অ্যালাউন্স সবগুলো রয়েছে। ক্যারিয়ার পজিশন নো ইনক্রিমেন্ট, এসিপি, এমএসিপি ওর প্রমোশন ট্র্যাক নেই। পলিটিক্যাল ক্যারিয়ার, প্রোগ্রেসিভ রি ইলেকশন, পোর্টফোলিও চেঞ্জেস এগুলো রয়েছে। আচ্ছা, এটা অন্য ব্যাপার, এগুলা বাদই দিয়ে দাও। এই যে ডিফারেন্স এখানে তোমরা একবার দেখবে যে পার্মানেন্ট এবং কন্ট্রাকচুয়াল ভার্সেস এইগুলার যে ডিফারেন্সটা রয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম, এবং কে কত পাবে সেটাও তোমাদের এখানে বলে দিলাম। এখন যদি তোমাদের কোনো ধরনের এখানে কোয়েকশনস আসে তাহলে তোমরা কিন্তু এখানে ইজিলি সলভ করতে পারবে। এই সবগুলো হয়েছে 2024 9th অ্যামেন্ডেন্ট, এটার মাধ্যমে অ্যালাউন্স পেনশন এগুলো অ্যামেন্ডেন্ট নিয়ারলি ডাবলড হয়েছে স্যালারি 24-এর 9th অ্যামেন্ডেন্টে। আগে এটা কম ছিল, ঠিক আছে, এবং ওই যে যেটা বললাম ইভেন এ সিঙ্গেল ডে ওইটাও চেঞ্জ হয়েছে সবগুলা ওইগুলোর মাধ্যমে। তো এই কিছু কি পয়েন্টস রয়েছে দেখে নেবে তোমরা, পিডিএফটা আমি শেয়ার করে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে। বাকি যে মেইন ব্যাপারটা ছিল আমি তোমাদেরকে এখানে বলে দিলাম, ঠিক আছে। তো এখন যদি আর কোনো কনফিউশন থেকে থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এগুলো থেকে কিন্তু তোমাদের অনেকগুলা কোয়েকশনস কভার হয়ে গেল, তোমরা এখন ইজিলি এগুলো থেকে ম্যানেজ করতে পারবে, ঠিক আছে। আর ভিডিওটি চারিদিকে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে ইনফরমেশনটি পৌঁছে যায়, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।